গোলামের এক নম্বর গুণ হলো রহমানের গোলাম যখন চলাচল করবে, হাঁটা চলা করবে, তখন অহংকার করে চলবে না, দাম্ভিকতার সাথে চলবে না, বরং নম্রতার সাথে চলবে, বরং ভদ্রতার সাথে চলবে। আমি মানুষকে কান দিয়েছি, আমি আল্লাহর কথা শোনার জন্য, আমার নবী রাসূলের কথা শোনার জন্য, আমার কোরআনের কথা শোনার জন্য, নবীজির হাদিস শোনার জন্য, হক্কানি উলামায়ে কেরামের কথা শোনার জন্য। কিন্তু পার্থক্য নাই। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সামনে বলতেছেন বালহুম আযাল, বরং যারা শোনার চেষ্টা করে না, দেখার চেষ্টা করে না, বুঝার চেষ্টা করে না, এরা চতুষ্পদ জন্তুর থেকে আরো নিকৃষ্ট। বলেন সে নূর মোটেই পাবে না। পাবে जो आपकी खासियत वो इश्क की खासियत, जो आपकी खासियत वो इश्क की खासियत, एक खाना बखाना है एक सीना बसीना है, एक खाना बखाना है एक सीना बसीना है। যেখানে আগুন জ্বলে, আগুন প্রজ্বলিত হয়, এক ঘরে আগুন লাগলে পার্শ্ববর্তী ঘর থাকলে ওই ঘরে আগুন লাগে, যদি আগুন না নিভায়। কথা ঠিক কিনা? দেখা যায় অনেক বস্তির মধ্যে অনেকগুলো ঘর আছে, এক ঘরের মধ্যে আগুন লাগার কারণে বস্তির শত শত ঘর পুড়ে যায়। এক আগ কি খাসিয়ত, আগুনের খাসিয়ত হলো এক ঘরে আগুন লাগলে আরেক ঘরে সে আগুন যায়। এক আগ কি খাসিয়ত এক ইশক কি খাসিয়ত, আরেকটা হলো এক ইশক আর মহব্বতের খাসিয়ত। একজন আরেকজনকে ভালোবাসলে ওই ভালোবাসা তার নিকটে যায়। আমি যদি আপনাকে ভালোবাসি, আপনি যদি আমাকে ভালোবাসেন, আপনার দিলের মহব্বত আমার মধ্যে আসবে, আমার মহব্বত আপনার নিকটে যাবে। তবে আশিক আর মাশুক, প্রেমিকার প্রেমিকা, বুঝুন তো সবাই? হ্যাঁ, এক খানা বখানা হে এক সিনা বসিনা হে, কয়েক ঘর থেকে আরেক ঘরে আগুন যায়। এরকম ভাবে যে ব্যক্তি আল্লাহ ওয়ালার সাথে মহব্বত রাখবে, আল্লাহ ওয়ালার সাথে মহব্বত রাখবে, ওই আল্লাহ ওয়ালার দিলের মধ্যে নূর আছে, কোরআনের নূর আছে, আল্লাহ ওয়ালার দিলের মধ্যে হাদিসের নূর আছে, আল্লাহ ওয়ালার দিলের মধ্যে ইসলামের নূর আছে, আল্লাহ ওয়ালার দিলের মধ্যে ঈমানের নূর আছে। তার দিল থেকে আমার দিলের মধ্যে ওই নূরের আগুন জ্বলবে। কথা ঠিক কিনা? হযরত সাহাবায়ে কেরাম রাসূলের দিলের কাছে বসেছেন, হযরত সাহাবায়ে কেরাম রাসূলের কাছাকাছি বসেছেন, যে হযরত সাহাবায়ে কেরাম রাসূলের দিল থেকে কলব থেকে নূর পেয়েছেন না, তারা নূরান্বিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আজ নবীজি নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবেঈন নাই, তবে তাবেঈন নাই, কিন্তু হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানি দ্বীন উলামায়ে কেরাম আছেন কিনা? কথা কয় না? আছে। আজ আমরাও যদি বেশি বেশি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে পারি, আমরা যদি উলামায়ে কেরামের সান্নিধ্যে যেতে পারি, তাদের কাছে বসতে পারি, তাদের পরামর্শ নিয়ে চলতে পারি, তাদের সাথে উঠা বসা করতে পারি, তাদের পরামর্শ অনুযায়ী আমার দুনিয়ার জিন্দেগি, দ্বীনের জিন্দেগি যদি আমি পরিচালনা করতে পারি, তাদের দিলের মধ্যে যে কোরআনের নূর আছে, তাদের দিল থেকে আমার দিলের মধ্যেও নূর চলে আসবে। কথা ঠিক কিনা? কি ভাই, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। আপনি বাজারে যদি কামারওয়ালার নিকটে যান, যারা বটি ঘন্টা দা কুড়াল এগুলো বানায়, সেখানে গিয়ে কিছুক্ষণ যদি বসেন অথবা দাঁড়ান, আপনার শরীরের মধ্যে এসে ছাই উড়ে পড়বে। পড়বে কিনা? এই যখন হাঁপুরটা টানবে, ছাইগুলো উড়ে এসে আপনার সাদা জামা হোক অথবা অন্য জামা হোক কালো কইরা ফেলবে। আর আপনি যদি আতরওয়ালার নিকটে যান, আতরওয়ালা আতর দোকান নিয়ে বসেছে, আপনি যদি আতর ক্রয় করেন তাহলে আপনি লাভবান হলেন। আপনি আতর যদি ক্রয় না করেন, সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে যান, আতরওয়ালা অ্যাডভার্টাইজের জন্য আপনার কাপড়ের মধ্যে লাগাই দিবে, হাতের মধ্যে লাগাই দিবে, তাহলে আপনি লাভবান। কথা ঠিক কিনা? আপনি আতর ক্রয় করলেন না, আতরওয়ালা আপনার শরীরের মধ্যে আতর লাগাইল না, তার যদি দাঁড়িয়ে থাকেন আপনি আতরের ঘ্রাণ পেয়ে যাবেন, লাভবান হবেন কিনা? কথা কয় না? তা আল্লাহ ওয়ালাদের নিকটে যাইলে, উলামায়ে কেরামের নিকটে গেলেও এরকম লাভবান হওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, ওয়ালা কাকে বলে? আল্লাহ ওয়ালা বলছি না, তো ওয়ালা শব্দের ব্যাখ্যা করি, তারপরে আল্লাহ ওয়ালার ব্যাখ্যা করব নাকি? সবকিছু বুঝতে হবে, বুঝে শুনে করলে মজা, বুঝে শুনলে করলে কি বলে মজা, ফায়দাও বেশি।
দেখেন একজন এক কাঠা বা এক ডিসিম দুই ডিসিম জমিনের মালিক, তাকে কি জমিনওয়ালা বলা হয়? যে কয়েক কানি কানি মালিক, তাকে কি বলা হয়? জমিনওয়ালা। একজন একটা কামরা দুইটা কামরার ঘরের মালিক, তাকে বাড়িওয়ালা বলা হয় না। যে ব্যক্তি 5 তলা 10 তলার মালিক, তাকে কি বলা হয়? বাড়িওয়ালা। একজনের কাছে 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা আছে, তাকে টাকাওয়ালা বলা হয় না। যার কাছে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আছে, তাকে কি বলে? টাকাওয়ালা। খেয়াল রাখেন, তাকে কি বলা হয়? টাকাওয়ালা। একজন রাজনৈতিক কর্মী, সাধারণ কর্মী, তাকে রাজনীতিবিদ বলা হয় না। যে ব্যক্তি রাজনীতি করতে করতে জানু হয়ে গেছে, তাকে বলে রাজনীতিবিদ। একজন সাধারণ ব্যবসায়ী ফুটপাতে ব্যবসা করে, তাকে বড় ব্যবসায়ী বলা হয় না। যে ব্যক্তি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, ব্যবসা করতেছে, তাকে বলে ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, ব্যবসাওয়ালা। ওয়ালা বুঝছেন তো? যে বড় কিছুর মালিক, তাকে কি বলে? ওয়ালা বলে। আর যে সামান্য কিছুর মালিক, তাকে ওয়ালা বলা হয় না, মানে বড় কিছুর মালিক বলা হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে কলব দিয়েছেন কিনা বলেন? আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে কলব দিয়েছেন, মুমিনকে কলব দিয়েছেন, কাফেরকে কলব দিয়েছেন। এই কলব আল্লাহ তাআলা হাইওয়ান জানোয়ারকে দিয়েছেন। কুকুরের মধ্যেও কলব আছে, শুয়োরের মধ্যেও কলব আছে। কলব মানে দিল। কলব না থাকলে কেউ জীবিত থাকে না, কলব থাকলে জীবিত, কলব না থাকলে মৃত। তাহলে হাইওয়ান জানোয়ারের মধ্যেও কলব আছে, কুকুরের মধ্যেও কলব আছে, শুয়োরের মধ্যেও কলব আছে, গরু ছাগল ভেড়া বকরি দুম্বা এদের মধ্যেও কলব আছে কিনা? এখন বলেন সকলের কলব কি একরকম কিনা? না না না, সকলের কলব একরকম না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, আমি জাহান্নামের জন্য মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি তাদেরকে কলব দিয়েছি, কিন্তু অনেক মানুষ আছে। আমি কলব দিয়েছি কেন? আমার কথা বোঝার জন্য, আমার নবী রাসূলের কথা বোঝার জন্য, আমার কিতাবের কথা বোঝার জন্য, কোরআনের কথা বোঝার জন্য, আমার হাদিস নবীজির হাদিসের কথা বোঝার জন্য, ইসলামের কথা বোঝার জন্য। কিন্তু দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে যারা আমার কথা বোঝার চেষ্টা করে না, আমার নবীর কথা বোঝার চেষ্টা করে না, কোরআনের কথা বোঝার চেষ্টা করে না, নবীজির হাদিসের কথা বোঝার চেষ্টা করে না, হক্কানি উলামায়ে কেরামের কথা বোঝার চেষ্টা করে না। আছে কিনা এরকম? কথা বলেন, জোরে বলবেন, নড়াচড়া দিয়ে কথা বলবেন। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। আমি মানুষকে চোখ দিয়েছি আমার পথ দেখার জন্য, আমার নবীজির পথ দেখার জন্য, আমার কোরআনের পথ দেখার জন্য, ইসলামের পথ দেখার জন্য, হক্কানি উলামায়ে কেরামের বাতালো পথ দেখার জন্য। কিন্তু অনেক মানুষ আছে যারা আমার পথ দেখার চেষ্টা করে না। আছে কিনা? অনেক মানুষ আছে আমার কোরআনের পথ দেখার চেষ্টা করে না, ইসলামের পথ দেখার চেষ্টা করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি মানুষকে কান দিয়েছি আমি আল্লাহর কথা শোনার জন্য, আমার নবী রাসূলের কথা শোনার জন্য, আমার কোরআনের কথা শোনার জন্য, নবীজির হাদিস শোনার জন্য, হক্কানি উলামায়ে কেরামের কথা শোনার জন্য। কিন্তু দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে তারা শোনার চেষ্টা করে না। ও ভাই, আছে কিনা? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ তাআলা বলেন, যারা বুঝার চেষ্টা করে না, যারা দেখার চেষ্টা করে না, যারা শোনার চেষ্টা করে না, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। বলেন নাউযুবিল্লাহ। আমার কথা না, মাওলায়ে কারীমের কথা। কথা বলেন, আমার কথা না, আল্লাহর কথা। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু চিনেন? কুকুর। কি ভাই? কুকুর, শুয়োর, বিড়াল, গরু ছাগল ভেড়া বকরি দুম্বা, এগুলোকে কি বলা হয়? হাইওয়ান জানোয়ার বলা হয়। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, এরা হলো হাইওয়ান জানোয়ারের মতো।
কেননা তারা কোরআনের কথা শোনার প্রয়োজন নাই, তারা আল্লাহর পথ দেখার প্রয়োজন নাই, তাদের নামাজ আছে? কথা কয় না। গরু ছাগল নামাজ পড়তে হয়, তারা এগুলো দেখার প্রয়োজন নাই, শোনার প্রয়োজন নাই। তাহলে যে ব্যক্তি মানুষ হইয়া শুনবে না, দেখবে না, বুঝবে না, বুঝার চেষ্টা করবে না, তার মধ্যে কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই, তার মধ্যে শুয়োরের মধ্যে কোনো পার্থক্য নাই, তার মধ্যে চতুষ্পদ জন্তু বেড়া বকরি দুম্বা এগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সামনে বলতেছেন বালহুম আযাল, বালহুম আযাল, বরং যারা শোনার চেষ্টা করে না, দেখার চেষ্টা করে না, বুঝার চেষ্টা করে না, এরা চতুষ্পদ জন্তুর থেকে আরো নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। কেননা কোন কুকুর জাহান্নামে যাবে না, কোন কুকুর জাহান্নামে যাবে না। ফিরাউন জাহান্নামে যাবে কিনা? সবাই জোরে বলেন। কোন শুয়োর জাহান্নামে যাবে না। হামান, নমরুদ, কারুন এরা জাহান্নামে যাবে কিনা? কোন গরু ছাগল বেড়া বকরি দুম্বা এগুলো জাহান্নামে যাবে না। আবু জাহাল, উতবা, শাইবা জাহান্নামে যাবে, যাবে কিনা? তাহলে যারা জাহান্নামে যাবে এরা নিকৃষ্ট, নাকি যারা জাহান্নামে যাবে না এরা নিকৃষ্ট? কথা কয় না। যারা জাহান্নামে যাবে এরা নিকৃষ্ট, আমার কথা না, আল্লাহর কথা। উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কলব দিয়েছেন, কাফেরদেরকেও কলব দিয়েছেন, হাইওয়ান জানোয়ারকেও কলব দিয়েছেন। সকলের কলব যদি একরকম হয় তাহলে তো হলো না, কারো কলব হবে দামি আর কারো কলব হবে বেদামি। কথা ঠিক কিনা? চতুষ্পদ জন্তুর কলব হলো বেদামি, তাদের কলব বেদামি হলেও কোনো অসুবিধা নাই, তাদের জন্য জাহান্নাম, জাহান্নামকে সৃষ্টি করা হয় নাই। কিন্তু মানুষ হয়ে যদি কলব বেদামি হয় তাহলে তো সে জাহান্নামে যাবে। আবু জাহাল, উতবা, শাইবা জাহান্নামী, ফিরাউন, হামান, কারুন, নমরুদ এরা কোথায় যাবে? চলে গেছে, এরা সরাসরি জাহান্নামে। এরা কাফের হয়ে মারা গেছে না। এখন আল্লাহ তাআলা আমাকে অনুগ্রহ কইরা, দয়া কইরা মুমিন বানাইয়েছেন। এখন আমার কলব আর আবু জাহালের কলব যদি এক হয়, আমার কলব আর ফিরাউনের কলব যদি এক হয়, আমার কলব আর নমরুদের কলব যদি এক হয়, তাহলে তাদের কলব আর আমার কলবের মধ্যে কোনো পার্থক্য হলো? কথা বলার পার্থক্য হলো না। কুকুরের কোনো আমল নাই, আমি যদি আমল না করি, কুকুরের নামাজ নাই, আমি যদি নামাজ না পড়ি, কুকুরের রোজা নাই, আমি যদি রোজা না রাখি, কুকুরের পর্দা নাই, আমি যদি পর্দা না করি, কুকুর হালাল আর হারামের বিবেচনা করার প্রয়োজন নাই, আমি যদি হালাল আর হারামের বিবেচনা না করি, তাহলে কোনো পার্থক্য হলো না? পার্থক্য হলো না। তাহলে আমার কলব ওয়ালাদের মতো হতে হবে। কলব ওয়ালা পয়গম্বরগণ, তাদের কলব হলো দামি, তাদের কলবের মধ্যে নূর আছে, তারা হলো পরিপূর্ণ আমল ওয়ালা। আমার কলব যদি পয়গম্বরদের কলবের মতো বানাইতে পারি, আমার কলব যদি সাহাবায়ে কেরামের কলবের মতো বানাইতে পারি, আমার কলব যদি তাবেঈনের কলবের মতো বানাইতে পারি, আমার কলব যদি তাবেঈনের কলবের মতো বানাইতে পারি, আমার কলব যদি হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীনের কলবের মতো বানাইতে পারি, তাহলে আমার কলব ওয়ালা হবে, আমিও কলব ওয়ালা হব। কথা ঠিক কিনা? অন্যথায় সাধারণ পাবলিকের মতো হয়ে যাব। এই জন্য কি করতে হবে? আমল করতে হবে। কথা কয় না। কি করতে হবে বলেন? আমল করতে হবে। আর কলব ওয়ালার সাথে সম্পর্ক রাখতে হবে। কি ভাই, টাকা ওয়ালার সাথে সম্পর্ক রাখলে টাকা পাওয়া যায়, বাড়িওয়ালার সাথে সম্পর্ক রাখলে বাড়ি পাওয়া যায়, রাজনীতিবিদের সাথে সম্পর্ক রাখলে রাজনীতিবিদ হওয়া যায়, ব্যবসায়ীর সাথে সম্পর্ক রাখলে ব্যবসায়ী হওয়া যায়, কলব ওয়ালার সাথে সম্পর্ক রাখলে কলব ওয়ালা হবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে। হইতে হবে। আমরা মনে করতেছি আমরা তো মুসলমান, নামাজ পড়ি, রোজা রাখি, বাস, আর কি জান্নাতে চলে যাব না। সাধারণ মুমিন আর দামি মুমিন পার্থক্য আছে কিনা? আছে। আমি দামি হওয়ার জন্য চেষ্টা করি, আল্লাহ তাআলা তো আমাকে দামি করে সৃষ্টি করছেন, তা আমি আরো দামি হওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। দামি হইতে হইলে খোদার গোলাম হইতে হবে। দামি হইতে হইলে কি হইতে হবে বলেন? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ওই তেলাওয়াতের আলোচনা এখনো শুরু করি নাই, কিন্তু আমার সময় প্রায় শেষ। আলোচনা করব, বসবো তো ইনশাআল্লাহ। দামি কথা, কোরআনের প্রত্যেকটা কথা দামি, কোরআনের প্রত্যেকটা আলোচনা দামি। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এখানে রহমানের বান্দা কারা, রহমানের বান্দার
11টা গুণের আলোচনা আল্লাহ তাআলা করেছেন। তো 11টা গুণের আলোচনা তো করতে পারবো না, সময় নাই। 11টা গুণের আলোচনা করতে 11 ঘন্টা লাগবে। পারবেন 11 ঘন্টা বসতে? 1 ঘন্টাও বসবেন না আপনারা, জি কইলে হবে না। 1 ঘন্টাও বসবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। হে নবী, আপনি বলে দিন, কুল, আপনি বলুন, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি, আমার রবের একটা কালিমার ব্যাখ্যা লেখার জন্য যদি পৃথিবীর যত পানি আছে, যত সমুদ্র আছে, সমস্ত সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয়, পৃথিবীর মধ্যে যত গাছ আছে সমস্ত গাছ কেটে যদি কলম বানানো হয়, তাহলে কলম লিখতে লিখতে সব কলম শেষ হয়ে যাবে, আর কালি লিখতে লিখতে সব কালিগুলো শেষ হয়ে যাবে, তারপরে আমার রবের একটা কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ কয় না? আরে সুবহানাল্লাহ তাও একটু দিল থেকে বলবেন। যত আন্তরিক আর মহব্বতের সাথে বলবেন তত বেশি ফায়দা হবে, তত বেশি সওয়াব হবে। সব আমল মহব্বতের সাথে করতে হবে। যেই জিনিসের মধ্যে যত বেশি মহব্বত, সেই জিনিসের মধ্যে তত মজাও তত বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা আমল মহব্বতের সাথে করার তৌফিক দান করেন। তো রহমানের বান্দা কারা? আল্লাহ তাআলা বলেন, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা। ইবাদুন, আব্দুন শব্দের বহু বচন, আব্দুন অর্থ গোলাম। আল্লাহ তাআলা আমাদেরকে গোলাম করে সৃষ্টি করেছেন। আমরা কার গোলাম? গোলাম কাকে বলে? গোলাম বলা হয় যেই ব্যক্তিকে বিক্রয় করে ফেলে তা কার নিকটে, তাকে বলা হয় গোলাম। আগের জমানায় মানুষ ক্রয় বিক্রয় হতো, যাকে বিক্রয় করা হতো তাকে বলা হতো গোলাম, আর যিনি ক্রয় করতেন তাকে বলা হতো মুনিব। এখন মুনিব আর গোলামের প্রচলন নাই, আগে ছিল। ইসলামের প্রাথমিক অবস্থায়ও ছিল। যারা বিক্রয় হয় তাদেরকে বলা হয় গোলাম। আমরা যে আল্লাহ তাআলার গোলাম, আমরা যে আল্লাহর নিকটে বিক্রয় হয়ে গেছি এবং আল্লাহ যে আমাদেরকে ক্রয় করে নিয়েছেন, এটাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। কে ক্রয় করেছেন? ক্রেতাকে আল্লাহ, আমরা বিক্রেতা। আমাদের জান এবং মাল আল্লাহ দিয়েছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, আবার তিনি ক্রয় করে নিয়েছেন। তাহলে আমাদের জান এবং মালের মালিক কে? জোরে বলেন, কে মালিক? আমার জানের মালিক আমি না। যদি আমার জানের মালিক আমি হতে পারতাম তাহলে তো কিয়ামত পর্যন্ত আমি জীবিত থাকতাম, কিন্তু কিয়ামত পর্যন্ত কেউ জীবিত থাকে? আমি যদি আমার মালের মালিক হইতাম তাহলে সব সময় আমার নিকটে মাল থাকতো, কিন্তু এক সময় দেখা যাবে মাল চলে যাবে। নদীর এই কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারি তুই ফকির সন্ধ্যাবেলা, ঠিক কিনা? মানুষ আজকে ধনী, কালকে ফকির, আজকে বাদশা, আগামীকালকে কোথায়? জেলখানায়, হচ্ছে কিনা? হ্যাঁ। তা আমরা আমাদের জান এবং মাল কে ক্রয় করেছেন? এই জন্য আমরা আল্লাহর গোলাম। আল্লাহ আমাদের মুনিব, কথা কয় না। আল্লাহ আমাদের কি বলেন? মুনিব। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ফেরেশতাকে পাঠাইলেন, জিবরাইল আলাইহিস সালামকে। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীজিকে আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি গোলাম নবী হতে চান না বাদশা নবী হতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি গোলাম নবী হতে চাই। কেননা যে ব্যক্তি গোলাম হবে তার মধ্যে তাওয়াজু থাকবে, আজিজি থাকবে, ইনকিসারি থাকবে, বিনয়ী থাকবে। গোলামের মধ্যে অহংকার থাকবে না, গোলামের মধ্যে তাকাব্বুরি থাকবে না, গোলামের মধ্যে বড়ত্ব থাকবে না। যে ব্যক্তি অহংকার করে, যে ব্যক্তি তাকাব্বুরি করে, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য কাজ করে, তার মধ্যে অহংকার থাকে। অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, বরং অহংকার থাকলে
আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতা এবং সমস্ত জিন্নাতকে বলছেন আদমকে সংবর্ধনা দেওয়ার জন্য, কুর্নিশ করার জন্য। সকল ফেরেশতা এবং সকল জিন্নাত আদম আলাইহিস সালামকে সংবর্ধনা দিয়েছে, কুর্নিশ করেছে, মাথাকে নত করেছে, ঝুঁকাইছে। কিন্তু ইবলিস আদমের সামনে মাথা ঝুঁকায় নাই। কেন ঝুঁকায় নাই? ইবলিস বলছে আমাকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে, আদমকে মাটির দ্বারা সৃষ্টি করা হয়েছে। মাটির স্বভাব হলো নিচে থাকা, আগুনের স্বভাব হলো উপরে থাকা। আমি উপরে থাকবো, আমি কেন নিচু হব? আমি কেন আদমকে সিজদা করব? অহংকার আসছে। এই সামান্য অহংকারের কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে কাফের বানাই দিয়েছেন এবং চিরকালের জন্য জাহান্নামী বানাই দিয়েছেন। বলেন নাউযু বিল্লাহ। আকায়ে দু জাহাঁ মাহবুব কিবরিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন লা ইয়াদখুলুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে। যাররা কাকে বলে? এই যে শীতকাল আসছে না, এখন দিনের বেলায় যখন সূর্য উদিত হবে, ঘরের ছিদ্র দিয়ে, বেড়ার ফাঁক দিয়ে আলোক রশ্মি প্রবেশ করে কিনা? এই আলোক রশ্মি যেটা প্রবেশ করে, এটার মধ্যে অনেকগুলো ছোট ছোট ধূলিকণা উঠে। এই ধূলিকণা, এক একটা ধূলিকণাকে বলা হয় জাররা। যার কলবের মধ্যে এই জাররা পরিমাণ, একটা ধূলিকণা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ যদি তাকে ক্ষমা না করেন তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউযুবিল্লাহ বলেন। তো এখন আমাদের মধ্যে অহংকার আছে কিনা? আছে, আছে, সবার মধ্যে আছে, সবার মধ্যে আছে। আমরা সবাই সবাইকে বড় মনে করি। যদি সে এলাকার মেম্বার হইতে পারে তাহলে তো কথা নাই, যদি চেয়ারম্যান হইতে পারে তাহলে আরো কথা নাই, যদি এমপি মন্ত্রী হইতে পারে তাহলে তো আরো কোনো কথা নাই, আর যদি সে প্রধানমন্ত্রী হইতে পারে তাহলে তো আর কোনো কথাই নাই, নাকি? শুধু তাদের মধ্যে অহংকার, সাধারণ পাবলিকের মধ্যে নাই। প্রত্যেকটা পরিবারের মধ্যে আছে, বউ শাশুড়ির মধ্যে আছে, শাশুড়ি আর বউর মধ্যে আছে, আছে কিনা? শাশুড়ি বলে আমি এত বছর পর্যন্ত সংসারটা পরিচালনা করে আসছি, আর হে এখন বউ সেজে আসা আমার উপরে বড়ত্বগিরি করে, আমার উপরে সে দাফুডিগিরি করতে চায়, এটা চলবে না, বলে কিনা? আর বউ কি বলে? বউ বলে আমি এই বাড়ির এখন বধূ, আমি এই বাড়ির হাল ধরবো, এই সংসারের হাল ধরবো। শাশুড়ি বেচারি তো বৃদ্ধা হয়ে গেছে, তার কোনো ভ্যালু নেই, আছে কিনা? তো বউ শাশুড়ি লাগে, সামান্য কাজ নিয়েই লাগে, ঝগড়া করে। এগুলো অহংকারের কারণে। কিসের কারণে? মানুষ মানুষকে গালি দেয় অহংকারের কারণে, মানুষ মানুষের উপরে জুলুম করে অহংকারের কারণে, মানুষ মানুষের জায়গা জমিন দখল করে নিয়ে যায় অহংকারের কারণে, নিজেকে বড় মনে করে, অন্যকে ছোট মনে করে, এই জন্য সে আরেকজনের উপরে জুলুম করে। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি বাদশা নবী হতে চাই না, আমি গোলাম নবী হতে চাই। এই জন্য হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসের মধ্যে আসছে ইদা মাশা তাকাফা কান্নামা ইয়ানহাতু মিন সাবাবিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে চলতেন তখন তিনি এমন ভাবে চলতেন মনে হতো যেন উপরের থেকে নিচের দিকে নামতেছেন। আচ্ছা, উপর থেকে নিচের দিকে নামতে মাথা কি উপরের দিকে উঠাইয়া হাঁটে, নাকি মাথা নিচের দিকে নামাইয়া নিচের দিকে তাকাইয়া হাঁটে? কেমন? কেন উপরের দিকে তাকাইয়া যদি হাঁটে তাহলে হোঁচট খেতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। উপরের সিঁড়ি থেকে নিচের দিকে নামতে যদি উপরের দিকে তাকাইয়া হাঁটে, পা ভাঙ্গা মুসরাইয়া যেতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমতল ভূমিতেও চলতেন তখনও তিনি নিচের দিকে তাকাইয়া চলতেন। কেননা ডান দিকে তাকাইলে যদি পরনারী থাকে, বাম দিকে তাকাইলে যদি পরনারী থাকে, সামনের দিকে তাকাইলে যদি পরনারী থাকে, পরনারীকে দেখলেই তো কবিরা গুনাহ হয়ে যাবে। পরনারী যদি পরপুরুষকে দেখে কবিরা গুনাহ হবে কিনা? হবে। কিন্তু এখন দেখে কিনা? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে কোন পরনারী দেখলে তাকাইতে পারবো কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুতবিন নাযরাতান নাযরাতা,
ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরাহ। হে আলী, কোন ফরনারী যদি তোমার সামনে পড়ে যায়, তাহলে হঠাৎ প্রথমবার অসতর্কতা বশত যে দৃষ্টিটা পড়বে এটা মাফ, কেননা এখানে তুমি ইচ্ছাকৃত তাকাও নাই। কিন্তু এরপরে যদি তুমি তাকাইয়া থাকো অথবা বারবার যদি তাকাও, তাহলে কবিরা গুনাহ হয়ে যাবে। দ্বিতীয়বার তাকানো তোমার জন্য বৈধ নয়, দ্বিতীয়বার তাকানো তোমার জন্য জায়েজ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি পরনারীকে দেখা যদি তার দিকে না তাকায়, বরং চক্ষুকে অবদমিতা করে চলে, এরকম ভাবে কোন নারী পরপুরুষকে দেখে যদি চক্ষুকে নিচের দিকে তাকায়া চলে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার দিলের মধ্যে ঈমানের নূর পয়দা করে দিবেন, তার ইবাদতের মধ্যে হালাওয়াত নসিব করবেন। তাহলে আল্লাহ তাআলা গোলামিয়ত চায়, বান্দা আমার গোলামি করুক। বান্দা কি করুক বলেন? গোলামি করুক। আল্লাহ তাআলা বান্দা গোলাম হোক এটাই পছন্দ করেন। এই জন্যই তো সূরা বনী ইসরাঈলের প্রথমে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ওই সত্তার পবিত্রতা যিনি তার গোলামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইয়েছেন, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাইয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আব্দুন শব্দ আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেছেন। আব্দুন অর্থ গোলাম। আল্লাহ তাআলা এখানে চাইলে মুহাম্মদ শব্দটা ব্যবহার করতেন পারতেন, কিন্তু মুহাম্মদ শব্দ ব্যবহার করেন নাই। এভাবে বলতে পারতেন, সুবহানাল্লাযী আসরা মুহাম্মাদান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তার দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলার নিকটে মুহাম্মদ শব্দের থেকে মুহাম্মদ আল্লাহ তাআলার গোলাম হবে, এটা আল্লাহ তাআলার নিকটে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। কি ভাই, গোলাম হওয়ার জন্য রাজি আছি? হব তো? কি করতে হবে? গোলামি করতে হবে। কার গোলামি? আল্লাহর গোলামি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলামের এক নম্বর গুণ, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলামের এক নম্বর গুণ হলো, রহমানের গোলাম যখন চলাচল করবে, হাঁটা চলা করবে, তখন অহংকার করে চলবে না, দাম্ভিকতার সাথে চলবে না, বরং নম্রতার সাথে চলবে, বরং ভদ্রতার সাথে চলবে। ঠিক, এখন তো অনেক পোলাপাইন আছে রাস্তা দিয়ে যখন হাঁটে তাদের ভয়ে হাঁটা যায় না, এরকম আছে কিনা? অস্ত্র শস্ত্র নিয়ে চলে, বড় বড় তরবারি নিয়ে ড্যাগার নিয়ে চলে, আছে কিনা? এরকম আছে। এদের ভয়ে মানুষ চলতে পারে না। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের গোলামের দ্বিতীয় নম্বর গুণ, আমি সংক্ষেপে বলতেছি কথাগুলো। রহমানের গোলামের দ্বিতীয় নম্বর গুণ হলো, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর বান্দাদেরকে কোন জাহেল যদি টিটকারি করে, কোন জাহেল যদি মস্কারি করে, কোন জাহেল যদি টিপ্পনি কাটে, কোন জাহেল যদি বিদ্রুপ করে, তাহলে ওই ব্যক্তি তার সাথে ঝগড়ায় লিপ্ত হয় না। মনে করেন কেউ আপনাকে শালার পুত বলল, আপনি তাকে পাল্টা কি বলবেন না? শালার পুত বলবেন না, আপনি চুপ থাকবেন। আপনাকে কেউ একটা গালি দিল, আপনি পাল্টা গালি দিবেন না। অনেক মানুষ আছে না, হুজুরদেরকে দেখলে চুলকায়, আছে কিনা? আগে বেশি ছিল, এখন একটু কমছে। আগে হুজুরদেরকে বেশি গালি দিত, জঙ্গিবাদ বলতো, হ্যাঁ, তালেবান বলতো, হরকত বলতো, তারপরে যে মৌলবাদ বলতো, বেশি বলতো কিনা? এগুলো পশ্চিমাদের প্রোডাকশন। কাদের প্রোডাকশন বলেন? পশ্চিমা বুঝেন? ওই ইহুদি এবং খ্রিস্টানরা যেটা আবিষ্কার করে, আমাদের দেশে কিছু দালাল আছে। আমাদের দেশে তো দালাল অনেক রকমের দালাল। কেউ আছে আমেরিকার দালাল, কেউ আছে ভারতের দালাল, কেউ আছে দিল্লির দালাল, কেউ আছে লন্ডনের দালাল, কেউ আছে পাকিস্তানের দালাল। মদিনার দালাল কম, কথা ঠিক কিনা? আমরা কার দালাল হব? মদিনার দালাল।
তো এরা আলেমদেরকে জঙ্গিবাদ মৌলবাদ কেন বলতো? আমি ইতিহাস বলবো, শুনবেন? শোনার দরকার আছে, শোনার দরকার আছে, বুঝার দরকার আছে। আফগানিস্তান নামে একটা দেশ আছে কিনা? আছে। ওরা ওই দেশটা এখন কারা পরিচালনা করে? জোরে বলেন। তালেবান। তালেবান অর্থ কি? মাদ্রাসার ছাত্র, কওমি মাদ্রাসার ছাত্রদেরকে তলেবে ইলম বলে। আপনারাও বলেন তলেবে ইলম, বলেন না? আপনারা সংক্ষেপে বলেন আর কি, তলেবে ইলম। তলেবে ইলম মানে তালেবান, তলেবে ইলম মানে এটা হলো এক বছর, আর তালেবান মানে বহু বছর। তো মাদ্রাসার ছাত্ররা আফগানিস্তানে যখন জিহাদ শুরু করছে, 40 বছর জিহাদ করছে। কয় বছর? সর্বপ্রথম বিশ্বের সুপার পাওয়ার রাশিয়াকে নাকানিয়ার চুবানি খাওয়াইয়া বিদায় করছে। এরপরে আমেরিকা আসছে দাদাগিরি করার জন্য। পুরা নেটো জোটকে নিয়ে বিশ্বের যত সুপার পাওয়ার আছে সমস্ত সুপার পাওয়ারকে নিয়ে এই মাদ্রাসার ছাত্রদের সাথে খেলতে আসছে। খেলার মধ্যে তারা জয় হয়েছে না পরাজয় বরণ করছে? তালেবান বিজয় হয়েছে আর তারা পরাজয় বরণ করে চলে গেছে। কথা ঠিক কিনা? তো যখন যুদ্ধ চলতেছিল এই তালেবানদেরকে তারা তালেবান বইলা, হরকত বইলা, জঙ্গিবাদ বইলা, মৌলবাদ বইলা গালি দিত। আর বিশ্বের যতগুলো মিডিয়া আছে এই মিডিয়াগুলো যেগুলো তাদের দালালি করে, এই দালালি কইরা আমাদের দেশের মিডিয়াগুলো আমাদের দেশের ওলামায়ে কেরাম আর মাদ্রাসার তলেবে ইলমদেরকে জঙ্গিবাদ বলতো, হরকত বলতো, তালেবান বলতো, মৌলবাদ বলতো। কথা ঠিক কিনা? তো এখন যখন তারা পরাজয় হয়ে চলে গেল আর তালেবান সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে, বিশ্বের মধ্যে এখন সবচাইতে শান্তিময় রাষ্ট্র হলো তা আফগানিস্তান। এখন যখন দেখতেছে না এদের মধ্যে তো কোনো অশান্তি নাই, এরা সুন্দর মতো শান্তিভাবেই দেশ পরিচালনা করতেছে, আর এদের কাছে যখন নাকানিয়ার চুবানি খায়া পরাজয় বরণ করছে, এখন ওই যাদেরকে জঙ্গিবাদ বলতো, যাদেরকে তালেবান বলতো, এখন বলে এরা হলো প্রকৃত মুক্তিযোদ্ধা। সুবহানাল্লাহ বলেন। এখন কি বলে? মুক্তিযোদ্ধা বলে, এখন আর জঙ্গিবাদ বলে না। তো ওরা যখন জঙ্গিবাদ বলা বন্ধ করলো, তো আমাদের দেশের দালাল মিডিয়াগুলো এখন আর জঙ্গিবাদ বলে না। এখন এই জন্য জঙ্গিবাদ শোনেন না, নইলে বহুত শুনতেন। তাহলে জঙ্গিবাদ বলা, আল্লাহ তাআলা বলেন ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলরা যখন তোমাদেরকে কোনো গালি দেয়, তোমাদেরকে নিয়ে টিটকারি করে, তোমাদেরকে নিয়ে মস্কারি করে, তোমরা প্রতি উত্তর করবে না। আমাদের দেশে এখনো কিছু